नमस्कार बंधुरा आज के आबारो एकटु दुर्दान्त मुखरोचक नास्ता रेसिपि तुम्हादेर साथे शेयर करते चलेछि। एटा बानाते आटा मयदा सुजी किछुई लागबे ना, मात्र दुटो काँचा आलू दिए झटपट तैरी हये जाबे। এই দুর্দান্ত মুখরোচক রেসিপি বানানোর জন্য সবার প্রথমে দুটো কাঁচা আলু নিয়েছি। আলু দুটোকে ভালো করে ছুলে আমি ধুয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে একটা গ্রেটার বসিয়ে এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। যে সাইডটা একটু বড় সেই দিক থেকেই গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক সহজ মনে হবে আর ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি খুবই সহজ রেসিপি শেয়ার করার, যাতে তোমরা ঝটপট করে বাড়িতে বানিয়ে খেতে পারো। রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমাকে ছোট্ট করে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আলুগুলো আমি জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তিল, সাথে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। এখন সাদা তিল আর চিলি ফ্লেক্স একসাথে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে, পুড়ে না যায়। পুড়ে গেলে আবার এগুলো কালো হয়ে যাবে। এবার কেটে রাখা আলু কুচি দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভাজবে না, মোটামুটি 2 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো প্রায় 2 থেকে 2.5 মিনিট আমি ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে 1 বাটি জল। এখন এই জলের মধ্যে এই আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি চিড়ে। চিড়েটা সবার ঘরে সব সময় থাকে, তো আজকের রেসিপিতে আমি সুজি ব্যবহার করছি না, চিড়ে দিয়ে রেসিপিটা করব। এখন এই চিড়েগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব চিড়ের গুঁড়ো, সবটুকুই আমি দিয়ে দিচ্ছি। এখানে দুটো আলুর জন্য 1 কাপ চিড়ে হলেই যথেষ্ট। চিড়ের গুঁড়োটা দেওয়া মাত্রই কিন্তু ধীরে ধীরে এটা ঘন হতে শুরু করেছে আর ধীরে ধীরে দেখবে যে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ অনেকটাই টেনে গেছে, একটা ডো মতো হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। সাদা তিল আর ধনেপাতা দিলে এর লুকসটা বেশ ভালো আসে। ভালো করে ধনেপাতাগুলোকে মিশিয়ে নেব। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম গরম অবস্থায় মাখতে যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মেখে নিতে হবে। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি গোল পাকিয়ে নেব। আমি গোল শেপে এগুলো বানিয়ে নেব, তোমরা যে কোনো শেপে নিজের পছন্দ মতো বানিয়ে নিতে পারো। তো একটা আমাদের তৈরি হয়ে গেছে, এরকম গোল করেই বানাতে হবে। তো দেখো বন্ধুরা, অনেকগুলোই আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম, এখন গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। এগুলো কখনোই লো আঁচে ভাজতে যাবে না, তাহলে কিন্তু একেবারে তেল চিপচিপে হয়ে যাবে। হাই ফ্লেমেই কিন্তু এগুলো ভাজতে হবে। আজকের এই ভিডিওটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। তো বন্ধুরা, একেবারে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসেছে। এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বাকি বলগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। একসাথে এবার আমি সবগুলো বল দিয়ে দিয়েছি। আর তোমাদের ভয় নেই, এগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না বা ফেটে যাবে না, কিন্তু এটা হাই ফ্লেমেই ভাজতে হবে আর খুব গরম করে তেলটা তবেই দিতে হবে। তো এগুলোও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে নামিয়ে নেব। যখনই সহজ কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করবে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো, খেতে দারুণ লাগে। তো এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ মুখরোচক স্ন্যাক্স রেসিপি। এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে।
বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।